হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কয়েকদিন আগে পোলাওর রেসিপি দিয়েছিলাম আপনার সাথে, আর পোলাওর সাথে যে মাংসটা বানাইছিলাম আজকে ওইটা রেসিপি দিব। অবশ্যই ফুল ভিডিও দেখবার, ভালো লাগলে লাইক ফলো শেয়ার করবা। পোলাওর সাথে বানাইছিলাম রোস্ট, তো রোস্টের লাগে এখানে বড় বড় করে আমি মুরগির পিস করিলাম। চিকেনটারে ফ্রাই করার লাগে এখানে একটু হলুদ আর পাঁচফোড়ন আর সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি মাংসটারে বালা করে মাখাই। এখন চিকেনটারে ফ্রাই করবো, তার লাগে এখানে একটা কড়াই লই নিলাম। কড়াইয়ের মাঝে দিলাইলাম পরিমাণ মতো তেল দিয়া। এখন আমি একটা একটা করে মাংস একটা করে আমি এখানে সব মাংস দিলাইম। আর আমি রোস্টটা বানাইমু বেশি কড়া করি, আমি মাংসটা বাঁচতাম না, হালকা বাজবো। গরু জেলা সবসময় পোলাও রান্না হইলে জেলা রোস্ট বানানি হয়, আজকে আপনার সাথে ওটাও শেয়ার করবো। গরু থাকা মশলা দিয়েও এই রোস্টটা বানানি যার খাইতে অনেক মজা হয়, পোলার সাথে বিশেষ করে অনেক ভালো লাগে। তো আমার মাংসটা বাজ হয়ে গেছে, আমি উল্টায় পাল্টায় বালা করে একটারে বাজবো। বাজিয়ে এখন আমি একটারে তুলে নিব। এখন আমি দিলাইমো আদা বাটা, তারপর রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়া আমি এখন মাংসটার বালা করে তেলের মাঝে ভাজবো। আর গোটা গরম মশলাও দিছি, একবারে সিম্পল ভাবে এই রোস্টটা আপনারাও বাসাত বানায় দেখবা, অবশ্যই মজা লাগবে। এখন দিলাইমো 1 চামচের মতো হলুদ গুঁড়া, 1 চামচের মতো মরিচ গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সামান্য পরিমাণে, তারপর পাঁচফোড়ন আর সামান্য পরিমাণে লবণ দিয়া আমি মশলাটারে বালা করে কষাইমো। যত মশলা কষাইবা তত কিন্তু মাংসটা মজা হইব। মশলাটা তো কি খাসা ভাবটা যাতে যাই ওরকম ভাবে বালা করে কষাইবা, আরবার বেশি কষাইবা না যাতে মশলাটা না ফুরে। মশলা কষানি হয়ে গেছে, এখানে আমি এখানে ভাজা যে চিকেনটা ওটাও আমি এখানে দিলাইলাম। দিয়া এখন মশলার সাথে আমি মাংসটাও কষাইলাম বালা করে। সাথে মাংসটারে বালা করে মিক্স করিয়া আমি একটারে গুড়িয়া বালা করিয়ে রান্না করবো 10 মিনিটের মতো। তারপর এর মধ্যে আমি হালকা পরিমাণে পানি এড করিয়া একটারে গুড়িয়া 10 মিনিটের মতো রান্না করবো। আর আমি কাঁচামরিচও দিলাম, আমার কাছে মাংসের তরকারির মাঝে কাঁচামরিচটা দিলে অনেক ভালো লাগে। তো রেডি হয়ে গেছে আমরা মাংস, দেখুন কি সুন্দর লাল লাল জাল জাল মাংস। আপনারাও ট্রাই করবা, পোলাওর সাথে তো অসাধারণ লাগে। বাসাতে একবার হইলে ওরকম ট্রাই করবা, একবারে সিম্পল ভাবে। যারা যারা ট্রাই করবা অবশ্যই কমেন্ট করে জানাইবা। আর আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।